এই গলিটা দেখলে কি তোমার ঈশ্বরদী রংপুরের কথা মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, তিলের ঘ্রাণটা যে এত অপূর্ব, এটা হলে আর কোন তরকারি লাগে না আমার। সুন্দর দেখেন, বাইরে থেকে সবকিছু দেখা যায়। প্রতি বছরে 1 থেকে 1.5 লাখ টাকার মতন লাভ হবে। বিভিন্ন ফ্লেভার মিক্সড হচ্ছে। আরো চিকন করলে ভালো হয়, আমি অত চিকন আসলে পারি না। সাইফান যে কি খুশি হয় এটা পাইলে। আর এখানে অনেক রকম মাছ পাওয়া যায়, দামও মোটামুটি রিজনেবল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। স্কুল যাওয়ার আগে বারে বারে বলতেছে চলো তুমি সাথে চলো। আমি বলছি আজকে আমি যাব না, আজকে তোমাদেরকে বাইরের নাস্তা বাড়িতেই খাওয়াবো। চলো চলো। না যাই না। চলো, ভালো লাগে। কি ভালো লাগে? তুমি নাস্তার বিলটা দাও ভালো। আজকে তো তুমি দিতে হবে। চলো 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 চলো। না যাই না, থাকো তুমি আজকে। আরে না, আজকে যাবো না, আজকে রান্না বান্না আছে, পরে দেরি হয়ে যায়। না, কালকে আমার একটা ক্ষতি হয়ে গেছে। কালকে আমার এই মোবাইলটা মানে অন হচ্ছিল না, এই সুইচটা নষ্ট হয়ে গেছে। খুব আমার মনটা খারাপ ছিল, পরে সে কাঁচি দিয়ে টিপ দিয়ে খুব কষ্ট হয়েছে। না তাও আল্লাহর রহমতে হয়েছে, কিন্তু আমার মন খারাপ। এই মোবাইলটা আমার শেষ হয়ে গেল। এটা আমার কত বছরের মোবাইল। এটা আমার মোবাইল, সেখান থেকে তোমার তো দিয়ে কত বছরের আইফোন আমাকে ও দিছে, কিন্তু আইফোনটা আমি ব্যবহারই করি নাই, কিন্তু আমার মন খারাপ ওইটা নষ্ট হয়। আমাদের আল্লাহর রহমতে একটা জিনিস, আমাদের সবগুলা ফোন অনেক বছর টিকে, অনেক বছর। আমাদের ইউজেজ খুব সুন্দর। খুব আমার মন খারাপ এই জন্য। এটা সমস্যা নেই, মেজর কোনো ইস্যু না, কিন্তু একটু খুলতে হবে। বাটন ক্ষয় হয়ে গেছে। ওই বাটন চেঞ্জ করা যায়? ক্ষয় হয়ে গেছে ভিতরে, ইয়া বসে। কিন্তু ওটা কি চেঞ্জ করা যায়? যায়, তাহলে করে ফেলি। একটু মোবাইলটা কারো হাতে দিতে ভয় লাগে, এটাই হলো ইস্যু। পরিচিত কেউ মানে পরিচিত আছে, কিন্তু ঈশ্বরদীতে একজন আছে অনেক বিশ্বস্ত। বসুন্ধরায় যে ছিল সে এখন ওই যে একটা ভাইয়ের কাছে দিতাম না, হয়ে গেছে না, ইয়ার দোকান দিছে না অনেক বছর আগে, সে কাজ আর করে না। আর সে যাকে রেফার করে তাকে আমি বিশ্বাস পাই না। আজকে সাইফানের এলআইটি পরীক্ষা, তার বাবা কালকে একবার পরীক্ষা নিছে। এই দেখেন বিগ বস 10-এ 10, আমার মায়ের সিগনেচারও নেয়। দেখতেছি বাহিরে কুয়াশা কুয়াশা, মানে এটা কেন কুয়াশা কুয়াশা জানি না, কিন্তু আগুন গরম পড়ছে। আর আপনার আপাকে বলতেছি চলো বের হই, কালকে একসাথে দুইজন মিলে নাস্তা করছি, ভালোই লাগছে। অবশেষে তাকে কনভিন্স করতে পারছি। নাস্তা খাবা না, এমনি ঘুরবে। সাইফানকে আগাই দিবে। ইন দ্য পোয়েম দ্য ওয়াইন্ডিং ওয়ে, হোয়াট ইজ ইয়েলোয়ার দেন গডস? In the poem, the winding way, the farmer's hay, yellower than horse. Is yellower than God's? No. The farmer's hay looks yellower than God's. Sure তো? গতকালকে যখন সাইফানের পরীক্ষা নিয়েছি, আমি ওকে রিভাইজ করতে দিইনি। এই জন্য হ্যাঁ, রিভাইজ না করেও সাইফান খালি একটা ছোট্ট মিস্টেক করছে। মেঘলা মেঘলা ঘোলা ঘোলা যে পরিবেশটা, নিজেও বুঝতেছি না কেন। বৃষ্টি না কুয়াশা না, তাহলে যেটা স্মগ বলে এটাকে, এটা ভাব বেরোচ্ছে নাকি? হইতে পারে। এই গলিটা দেখলে কি তোমার ঈশ্বরদী রংপুরের কথা মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির গলিটা আরেকটু বড়, কিন্তু আর এই জায়গাটা দেখলে, এই জায়গাটা দেখলে আমাদের বাড়ির সামনের মাঠের কথা মনে পড়ে, যেখানে আমরা ছোটকালে খেলছি। এই জন্যই আমি বলি যে এই গলিটা পুরাই একটা রংপুর ঈশ্বরদী ভাইবস আছে। এই এলাকার বাসাগুলোও তাই, গাছপালা আছে, সব আছে। তোমার কেমন লাগে? ভালো। কত মানুষ কাজে যাচ্ছে, কেউ গার্মেন্টসে, কেউ ফ্যাক্টরিতে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ পড়ালেখা করতে, কেউ ছেলেকে নামাই দিতে যাচ্ছে, কেউ হাঁটতেছে, কেউ গল্প করতেছে। সাইফান কালকে আমাকে টাকা দেয় নাই, বুঝছো? আজকে কি বলতেছে জানো? আমি বলছি তুমি তো আমাকে টাকা দাও না, বলে আজকে চলো আজকে দিব। মনে থাকে যেন। এমন করো কেন তোমরা? আমরা সারা পৃথিবীকে টাটা দেই। এই এলাকার গাছ আমার খুব ভালো লাগে, এত সুন্দর বট গাছগুলো ছায়া। আমাদের ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা আপনারা বলতেছে দরকার নেই, বাসায় খাওয়াবে নাস্তা। প্রত্যেকদিন বাইরে এখন খাবা? না, প্রত্যেক দিন কি তোমাকে আমি নিয়ে যাবো না? তাহলে কি খাবা? কোথায় খাবা? থাক, বাসায় খাওয়াও যদি মন চায়। এত বাসায় আমি কাউকে জোর করি না। পেঁপের জুস বানাবো, 1 কাপ চা খাবো, আর ডিম ভাজে দিব, শেষ। এটাই, সেটাই। অত 2-2টা চা আর ডুবে রাঁধছো, এটা শেষ করতে হবে না? কারেক্ট কারেক্ট। বলো বাইরে খাইলেই হবে? মসজিদটা সুন্দর, গেটের কাছে গাছগুলো। এই মসজিদেই নামাজ পড়ছিলাম, ওই যে
সেদিনও পড়ছি আমি আর সাইফান। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে আরেকদিন আমরা আসছিলাম হ্যাঁ, এই মসজিদে আমার সাথে ইয়া ভাইয়ের দেখা হয়েছিল, সোহেল ভাইয়ের প্রথম। এই মসজিদটা কি সেই মসজিদ যার সামনে ঝালমুড়ি খাইছিলাম মাংস দিয়ে মাখানো? না না না, ওইটা তো আমরা পার হয়ে আসছি। ওইটা এটা ইয়েলো ইয়েলো, এই যে সামনে ইয়েলো, ইয়েলোর পিছনে এটা। এখানে এখানে এই যে আই হসপিটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেখানে আমার শ্বশুরের চোখের অপারেশন হয়েছিল। হ্যাঁ, এই যে আই হসপিটাল, এই বাংলাদেশ হসপিটালের বিল্ডিং। মানে গলি গলি মানে এখন এটা পরিচিত রাস্তা তো, কিন্তু ও মনে করতেছে এটা অপরিচিত না, এটা পরিচিত। গলি দিয়ে ঢুকতেছো। হ্যাঁ হ্যাঁ, কি জ্যাম লাগে এই জায়গাটা। আরে ওয়েদার আজকে সকাল থেকেই ভাবসা, অনেক ভাবসা গরম। এত সুন্দর পালং শাক পাইছি আমি, 4 আটি নিছি, মানে 2 আটি আরেকদিন করবো, 2 আটি। এত ইয়া সহ কোনোদিন আসা যেত না, শিকড় থাকে, ধোয়া থাকে। আর সাইফানের বাবা দুধ দিল টক দই বানানোর জন্য। বাসায় স্পেশাল নাস্তা হচ্ছে আজকে, দর্শক আপুর রেসিপি ট্রাই হচ্ছে। এখানে তিল আছে, রসুন কুচি, চিলি ফ্লেক্স, হালকা চিনি, সয়া সস আর মানে 3 ঢাকনা সয়া সস, 1 ঢাকনা ভিনেগার, আর এখানে একটুখানি লবণ যাবে খালি। আর এখানে আমরা 2 প্যাকেট নুডলস সিদ্ধ হতে দিছি। যেটা করতে হবে সেটা হচ্ছে সয়াবিন তেলটা এর মধ্যে ঢালতে হবে, ফুটন্ত সয়াবিন তেল। গরম গরম তেল ঢালার পরে মিক্স করে নিচ্ছি আমাদের স্পেশাল ব্রেকফাস্ট। আপনার আপা খাওয়াইতে চাইছিল সার্ডো ব্রেড, আর আমি খাওয়াইলাম তাকে। মানে এইটা তিলের ঘ্রাণটা যে এত অপূর্ব আমার ধারণাই ছিল না। আমি আমার লাইফের জীবনে কোনোদিন নুডলসের তিল খাই নাই। তিলের ঘ্রাণটা যে এত মিষ্টি, মানে আপনারা যে কেউ খাইলে বলবেন যে না একটা আনকমন কিছু খাইলাম। আর যে আপু ভাইয়া রেসিপিটা দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। মানে তোমার যে রেসিপি খেয়ে যেমন একটা তৃপ্তি পাইছিলাম, এই রেসিপিটা খেয়েও মানে মনে হবে যে আনকমন কিছু খাইছে, একটু ভালো লাগে কাজ করতেছে। কারণ সে কিন্তু অত রুচি করে নুডলস খায় না, এটা কিন্তু মনে রাখতে হবে। সে যদি এত প্রশংসা করে তার মানে ভেরি গুড। আর আমরা নুডলস একভাবে খেয়ে থাকি না, আমরা বাংলাদেশিরা কিভাবে খাই, আগে ডিম ভাজো, তার মধ্যে পেঁয়াজ মরিচ, মানে একভাবে করে তারপরে ডিম নুডলস দাও। এইটা ফুলি ডিফারেন্ট এন্ড দিস ইজ সুপারব। ঘর মুছে রান্না করতে যাব, পরে ঘর মুছা আমার জন্য দেরি হয়ে যায়। অনেকদিন সুন্দর পালং শাক পাই নাই, দেখে লোভ সামলাইতে পারি নাই, 4 আটি নিয়ে নিছি। 1 আটি তুলে রাখি, 1 আটি করছি, 2 আটি তুলে রাখি, কালকে কাটবো। আর 2 আটি হলো চিকন করে কেটে, মাথায় আসতেছে মাসকালাই দিয়ে ডাল দিয়ে রান্না করব, নাকি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, নাকি আম্মুর মতন করে বেগুন ভেজে ভাজি করব। পালং শাক হচ্ছে একটা মজার শাক, সব কিছুতেই যায়, সবজি মাছে ডালে। কালকে খুব সুন্দর বেগুন কিনছি, সেই বেগুন দিয়ে শাকটা ভাজি করে, যে বেগুনি কালারের বেগুন। এই বেগুনগুলো ছোট মাছ, এই যে শুটকি, এগুলোর সাথে খুব চাই। গোল গোল করে কাটবো। আমার দেখতেছি পোকাও আছে আজকাল। বেগুন কিনলে বেগুনের মধ্যে খালি সারকেই পাওয়া যায়। ওরে আল্লাহ, দেখেন কি অবস্থা। মাসকালাই দিয়ে রান্না করতে চাইছিলাম, দেখি না শাক একদম অল্প হয়ে যাবে। শাকই থাকে, এক আইটেম খাই আজকে। পালং শাকের এই পানিগুলো ফেলে দেবেন না, জুস হিসাবে খায় নেবেন, অনেক উপকার। অল্প তেলে বেগুনটা ভেজে নিচ্ছি। অল্প তেলে বেগুন ভাজলে এইভাবে কষ্ট করে একটু উলট করতে হয়। কিছু বেগুন আছে আম্মু বলে যে বেগুন বেশি তেল টানে, সেই বেগুনটা ভালো না। এই বেগুনগুলো অল্প তেল দিয়ে কাজ হচ্ছে, এই দেখেন, মানে তেল বেশি টানবে না। সুন্দর বেগুন ভাজা হলো। ভাতের চাল একবারে শেষ, কালকে চাল না নেয় এইটুক বাদ দেখিলাম, দিয়ে দিই। আগে মাসে লাগতো 4.5 কেজি চাল, 7.5 কেজি চাল, এখন আরো কমে গেছে। আজকে একটু বেশি দিলাম, ভাত যা আছে সব দিয়ে দিলাম। খুব সুন্দর বেগুন ভাজা হয়েছে, একটু সময় লাগে কিন্তু সুন্দর হয়। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি। আর কি রান্না করব, এখনো কিছু ফ্রিজ থেকে বের করি নাই। আজকে মাছ কালকে কিনছি,
মনে করতে যে সাইফানের জন্য একটু কাসকি মাছের সালাদ বানাই দিই, ওর মুরগিটা রান্না করি আস্তে দেরি করি, অস্থির হয়ে লাভ নেই। এ হলো প্রতিদিনের কাজ। ভালো মতন পালং শাকের পানি শুকানোর পরেই এই যে বেগুনগুলো মিলাই দিয়ে নামাই ফেলতে হবে আলতোভাবে। এটা আমার আম্মুর পালং বেগুন, এটা আমার অনেক পছন্দের। এটা হলে আর কোন তরকারি লাগে না আমার কাছে, এত মজা লাগে। শেষ, বেশি ঘাটা যাবে না, আলতোভাবে নাড়তে হবে। বেগুন চাকেরও টেস্ট পাবেন, আবার শাকেরও টেস্ট পাবেন, একই সাথে 2 আইটেমের টেস্ট পাওয়া যায়। পালং শাক দেখলেই আমার মাথায় এই রেসিপি আছে। এর মধ্যে মিশাল মাছগুলো একটু আছে, সেগুলো বেছে বুছে ফেলাই দিই, ধুয়ে নেই চুপ। কালকের একটু সবজি ছিল, গরম করে নিলাম। একবারে ভিম শেষ, থালা বাসন মাজতে পারছি না। সাইফানা বাবাকে একবার বলে আসলাম যে হলো আমাকে একটা ভিম এনে দাও। ওয়েট লসের মুরগির চেহারা তো ভালোই হয়েছে। পালং শাক, ভাত, একটু পান্তাও আছে। আমার আন্টি আমাকে আচার দিছে, সেটা ফ্রিজে ছিল, কালকে বের করছি যে বাইরে থাকলে খেয়ে ফেলবো। দুধের প্যাকেটগুলো বললাম 2 লিটারই, একটা 1 লিটার করে দেন, নাই সব 1/2 লিটারের প্যাকেট। এত গরম, রান্নাঘরে থাকা যায় না। রান্না করে খাওয়ানো যেমন কষ্ট, নিজে খাওয়াটাও ঠিক তেমনই কষ্ট। নিজের জন্য কিছু করতে মন চাচ্ছে না, এমন অবস্থা। একদম বরফ ছিল, বরফ গলতে আজকাল সময় লাগে না। গরমে দইটা ভাল লাগে। সাইফানা বাবাই যেন বলছে দই খাওয়া বেশি করে বাড়াও, দই বানায় রাখো, ভাত তরকারি খাইতে শান্তি লাগে না। কালকে সাইফানা বাবা আমাকে নতুন সরপোষ কিনে দিছে, সুন্দর দেখেন, বাইরে থেকে সবকিছু দেখা যায় জারি জারি। নীল কালারটার থেকে আমার কাছে লাল কালারটা বেশি ভালো লাগছে, কিন্তু ক্যামেরাতে আবার নীলটা দেখতে ভালো লাগে। দেখতে কেমন লাগে, এটা বেশি ফুটে। আসসালামু আলাইকুম। তোমার সরপোষ ব্যবহার করছে, কেমন লাগছে? ব্যবহার করতে আবার কেমন লাগবে দেখে যাও, কোনটা বেশি ভালো লাগে? দুইটা সেম কালার আনতা? নাই নাই, একটাই ছিল। তোমার কোনটা ভালো লাগতেছে, নীল না লাল? লাল ম্যাচিং, ওখানে দেখো সব লাল, ভালো লাগে। এখানে দেখো নীলটা, দেখো নীলটা একটু বেশি বড়, তখন নীলটাই সব আকর্ষণ নিয়ে নিচ্ছে না? ভালোই লাগতেছে, একটু অন্যরকম। হিমের দাম একটা 40 টাকা হয়ে গেছে, আমি সেই 25 টাকায় ধরে আছি। ছোটটা হাড়ি ভাঙা আম ফ্রিজে 9টা ছিল, সেটা আমি কালকে রাতে হাত দিয়ে ভালো করে চিপে খোসাটা ফেলে আটি ফেলে আমসত্বর জন্য জাল দিচ্ছি। রোদও আছে, আর একটু ঘন করে সেনিতে ঢেলে বারান্দায় রোদে দিয়ে দেব। কালকে এক আপুকে দেখলাম কাচকি মাছের সালাদ বানাইছে, আমার খুব ভালো লাগছে। আপু আবার আমাদের পেজে শেয়ার করছে। সাইফান কাচকি মাছের কথা শুনলেই বারে বারে বলে আম্মু সালাদ খাবো, আর খুব মজা করে খায়, এই জন্য ওর জন্য সালাদ বানাই। আজকে একটু বেশি পরিমাণ মাছ নিয়েছি, যে গড়াই মাছ এতগুলো, গড়াই মাছ সবগুলো ফেলাই দিচ্ছি। যে গড়াই মাছ আমি খাই না, তো এই মাছটা ফেলতে আমার কষ্ট লাগে। আমার শাশুড়ি আর আমার মানে আব্বুর খুব পছন্দের মাছ। এখন ঢাকাতে কেউ আসার কথাও নাই, নাহলে রেখে দিতাম অনেকগুলো। কালকে আমি অনেকগুলো ফেলে দিছি, আজকেও অনেকগুলো বের হইল, মিশাল ছিল। মাছের মতো ছোট ছোট ধান, অবাক হচ্ছি। কাচকি মাছ তো কাপ্তাই লেকের মাছ, এটা তো হলো নদীর মাছ, এটা তো পুকুরের মাছ না, লেকের মাছ, নদীর মাছ বলতেছি। দেখেন তাহলে ধান আসলো কোথা থেকে? ছোট মাছ অনেকবার ধুইলাম। ছোট মাছ একবারে সাদা, পানিটা করতে অনেক সময় লাগে। অল্প মাছ তো বেশি লবণ দিলে আবার খাওয়া যাবে না। লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখন একবারে মাখায় রাখবো, খাওয়ার আগে ভেজে দেবো গরম গরম। আর ফুরফুরা টাইপের ভাজাটা হয়। আমি আমার ভিডিওতে আগেও দেখাই দিয়েছি। এই সেই মাছগুলো আপনারা অনেকেই আমাকে হয়তো বা বলতে পারেন যে এই মাছটা আবার রাখার কথা চিন্তা করতেছেন।
আসলে আমার আম্মু যখন মানে আমাদের বাসায় আমার আব্বুর যে মাছটা পছন্দ, এই মাছগুলো আম্মু কি করতো, আলাদা করে রেখে আব্বুকে একটু ভর্তা করে দিত কিংবা আলাদা করে একটা তরকারি বানিয়ে দিত, অল্প হোক, সেটা একজনের জন্য। খাবার জিনিস ফেলতে কষ্ট লাগে, আর এই 2-4টা মাছ কাউকে তো দিতেও পারবো না। আমার কাছে একটা ফোন আসছে একটু আগে, সে বলতেছে যে আপনি কি স্যার ইনভেস্ট করতে চাচ্ছেন। নাম্বার পাই কোথায় এরা জানি না, ওই যে আমরা যে বিভিন্ন জায়গায় জায়গায় নাম্বার দেই না, ধরো কোথাও স্বপ্ন টপ্ন বা এই জাতীয় নেয় না, ওই নাম্বারগুলো ওরা বিক্রি করে এইভাবে। এটা একটা মানে এইটাই সারা পৃথিবীতে এটা হচ্ছে। হ্যাঁ, উনি ফোন দিয়ে বলতেছে কলাতলি বিচের পাশে মানে কক্সবাজারে একটা প্রজেক্ট অনগোয়িং আছে, 7.5 লাখ টাকা যদি আপনি দেন তাহলে আপনি প্রতি বছরে 1 থেকে 1.5 লাখ টাকার মতন লাভ হবে। হোটেলের জমি সহ জায়গা সহ একটা মালিকানা আপনি পাচ্ছেন আর কি। এইটাই বাংলাদেশে এত সুন্দর সিস্টেম, এটা প্রতারকের ধান্দাবাজি ব্যবসা। আমি বলছি ভাই আমার সেই ক্ষমতা নাই, আমি একজন নরমাল চাকরিজীবী। বললো না এত অল্প অ্যামাউন্ট। আমি বলছি জি আমার ক্ষমতা নাই, পরে রেখে দিছে। তাও রাখতেছিল না সহজে। তবে আর যেটা বলতেছি যে আমার ছেলেকে আমি ইদানিং যেহেতু অনেক লেখাপড়া করাচ্ছি, তো ছেলের আলহামদুলিল্লাহ প্রোগ্রেস বেশ ভালো পাচ্ছি। তো এখন ছেলে যখন খুশি হয় যে ও পারতেছে, এই জিনিসটা একটা মানে ট্রফির মতন করে নিজের কাছে লাগে যে ছেলে পারতেছে। আমরা যে এফর্ট দিচ্ছি দুজন মিলে, ও যখন রেজাল্ট দিচ্ছে তখন খুব ভালো লাগে। আর কালকে যেমন রাত 9টায় কি করছে, হঠাৎ করে বলে যে কালকে আমার গ্রামার মিস কিছু একটা ধরতে পারে, গ্রামারটা আমাকে বুঝাই দাও। আমি কিন্তু ওকে কিচ্ছু বলি না, হঠাৎ করে 9টায় বুঝানো যখন শুরু করছি কিচ্ছু বুঝে না, হঠাৎ করে কান্না। পরে 4টা শিট প্রিন্ট করে এই পিট উ পিট করে এক্সাম্পল দিয়ে দিয়ে লেখাই। তারপরে 9:45 না অলমোস্ট 10টা বেজে গেছিল, তখন সে কনফিডেন্টলি মনে হয় তারপর তোমার কাছে যাই জিজ্ঞাসা বলছে যে এখন আমার অনেক ভালো লাগতেছে গ্রামার। আসলে গ্রামার তো প্র্যাকটিস। সাইফান আজকে অনেক লেট কেন? কারণ ক্রাফট হইছে আমাদের, তারপরে গ্রামার মিস আসছে, তারপরে বুঝাই দিল যে প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট না মানে পরীক্ষা যদি আসলে, আমি তো জানি না, মিস্ত্রিটা বলা না। হাউ ওয়াজ ইওর এক্সাম ইন লিটারেচার? কেমন হয়েছে? গুড। ইনশাআল্লাহ ভুল হবে না তো নাকি হবে? না, আসছিল ওই যে ইয়াটা যেটা আজকে সকালে পড়াইলাম, হোয়াট ইজ ইয়েলোয়ার ইন দ্য পোয়েম দ্য ওয়াইন্ডিং ওয়ে, হোয়াট ইজ ইয়েলোয়ার দেন গডসেস? হ্যাঁ মনে হয় আসছিল। আর দ্য ফার্মার সে লুকস ইয়েলোয়ার দেন গডসেস লিখছিল লুকস না, ওইটা লেখা না, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এগুলা ধরছে জানি। ও মানে কোশ্চেন আনসার আসে নাই, ঘুরাই দিছে সব। ও পেঁচাই দিছে। পারছো তো? হ্যাঁ, যেটা পড়ায় স্কুলে সেটা আসবে না, ডিরেক্টলি কিছু আসে না, একটু সবকিছু ঘুরায় পেঁচায় আসে। হুইচ ইজ ওয়াই আই লাইক ইট, মানে ব্রেনটাকে ইউটিলাইজ প্রচুর করায়। টেকনিক্যাল ব্যাপার সেবার না। স্কুল থেকে আসছে, এসেই তার পারফিউম কারখানার কাজ চলতেছে, বুঝলা? তোমার ছেলের কারখানার কাজ চলতেছে। ঝাঁকি, এটা ঝাঁকি দিচ্ছে, বিভিন্ন ফ্লেভার মিক্সড হচ্ছে। হ্যাঁ, ঘ্রাণ কি কি যে মিলায় আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু ঘ্রাণটা আবার চড়া চড়া আসতেছে। বিসমিল্লাহ। এটা তোমার জন্য আমি কাশি মাছ ভাজতেছি। এখন এই গরম গরম এই যে ফুরফুরা ভাজা হয়েছে, এখন এর সাথেই কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাটতে হবে, কাঁচা মরিচ আর একটু লেবুর রস আর ধনিয়া পাতা যদি থাকে। দেখা লাগবে ফ্রিজে আছে নাকি। কালকে 10 টাকার ধনিয়া পাতা কিনছিলাম, সবই তরকারিতে দিছি, একটু মনে হয় থাকার কথা। আমার গাছের লেবুটা দিই আজকে, আরো কাগজি লেবু তো আরো ঘ্রাণটা ভালো হবে। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। পেঁয়াজ কাঁচামরিচটা খুব চিকন করে কাটতে হয়, কোনো পানি থাকা যাবে না। আরো চিকন করলে ভালো হয়, আমি অত চিকন আসলে পারি না। মরিচটাকে এইভাবে 4 টুকরা করে, এইভাবে 4টা করে তারপরে চিকন করে দিলে বেশি ভালো, তাহলে ঝালটা সব জায়গায় যায়। ফ্রিজে একটু ছিল ধনিয়া পাতা, পচে গেছে, নাই। আপনারা ধনিয়া পাতা দিয়ে দিন থাকলে। ছেলেকে ডিজাইন করে দিতে হয়। কালকের ডিজাইনটা এত ভালো লাগছে তার, আজকে অমন চাইছে আজকে আর এইভাবে না, আজকে আরেকভাবে দেই। ওয়াও, কি সুন্দর সাইফানের কেক। বিসমিল্লাহ। খালি ধনিয়া পাতা নেই বাসায়। ও লেবু দিতে হয়, একটু কুড়মুড়টা থাকে না। দেখো কুড়মুড়া তো হওয়ার কথাই অনেক। ফুরফুর করতেছ। সাইফান যে কি খুশি হয় এটা পাইলে।
থ্যাংক ইউ। ভাত যদি নষ্ট করছে আজকে এক আপু বানাইছে, ছবি দেখলাম, তাই আজকেই দেখলাম তার ছবি। কারেন্ট যেহেতু মাঝখানে অনেক একটু কমছে, আবার আজকে যাওয়া শুরু করলো। খুব হেলিকপ্টার যাচ্ছে, কি হচ্ছে গো দেশে? আজকের মাছের সালাদ, টাস্কি মাছ আমার 1 কেজি কেনা উচিত ছিল। কালকে খাবে, কালকে যাবো নি আবার। সাইফানকে একটু দিই। আমরা ইনশাআল্লাহ প্রতি 1-2 দিন পর পর যাবো তোমার জন্য মাছ কিনতে। না, আমাদের এখনো কাসকি মাছ 1 প্যাকেট আছে, রুই মাছ আছে। কাসকি মাছ কিনবা? কোনদিন রুই মাছ যা বাবা কিনবা ইনশাআল্লাহ। আছে তো বাবা। কাসকি মাছ এখানে যে 230 টাকা কেজি, আমি অবাক হয়েছি। 400 টাকার নিচে আমি কোনোদিন ঢাকা থেকে কিনে নাই। না, আমিও এর আগে 400-300। আসলে আমি এত বোকা 1 কেজি নিয়ে নিব না। আমি আজকে বেশি অতিরিক্ত রান্না করিনি। ওর মাছ ভাজা, ঠিকই আছে, আমার শাক, আর এই যে কালকের একটু তরকারি আছে, আর তুমি চিকেন খাও। তাও রান্নাঘরে কাজ করতে করতে তো সময় লাগে। গরম কেমন, অনেক গরম, তাও অনেক কাজ হইলো। ওই যে আমগুলো জাল দিতে দিছি। আজকে সবাই ঘুম দিচ্ছে আর আমার ঘুম আসতেছে না। দেখি কি করা যায়, ভালো লাগতেছে না। E o que era bom ficou legal. Passarinho da montanha quando chegava. না ওই সাসপেন্স বাবা ছেলে বন্ধুর গল্প হচ্ছে। ওই ছেলেটা কোথায় থাকে পরে? ক্লাসের বন্ধু কি কি গল্প করছে সেগুলো চলতেছে। স্যার, পরীক্ষাটা দিয়ে দেন স্যার, তাড়াতাড়ি আসেন। প্রশ্ন নিয়ে মা ঘুরতেছে। সন্ধ্যার নাস্তাও হচ্ছে টক দই, আপেল, খেজুর। এত গরমে অন্য কিছু ভাল লাগতেছে না। সাইফানও খ্যান করতেছে। Passarinho da montanha quando chegava. Voou. Voou. আমাদের গতকালকের ব্লগে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে মাছ বাজারটা কোথায়। মাছ বাজারটা হচ্ছে মিরপুর 1 নম্বর যে ডেল্টা হসপিটালের অপোজিটে বসে। আসলে এটা এমন একটা বাজার যে আজকে ডেল্টার অপোজিটে, মাঝে মধ্যে ডেল্টার পাশে, মাঝে মধ্যে ডেল্টার অপোজিটের একটু আগে। মানে এরা আসলেই, এটা কোনো বাজার না, এরা মুভ করতে করতে থাকে। আর এখানে অনেক রকম মাছ পাওয়া যায়, দামও মোটামুটি রিজনেবল, বেশ ফেমাস। মানে সকালবেলা সাধারণত এদের টার্গেট হচ্ছে যারা জগিং করে বা যারা দৌড়ায়, ওইটা হচ্ছে ওদের টার্গেট মার্কেট। এরা আর কোনো এলাকায় বিক্রি করে না। যারা বাজার করতে চান এখানে এসে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।